দর্শক, রাজধানীর গ্যাস সংকট নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু। আমরা যাচ্ছি তার কাছে। অপু, আজকের দিনে গ্যাস সংকটের যে চিত্র সেটি দর্শকদের জানাবেন। রাজধানীর পাম্পগুলোতে যে দীর্ঘ সারি রয়েছে, মানুষের ভোগান্তি রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাবেন। পাশাপাশি এটাও জানতে চাই যে সমস্যার সমাধান হতে কবে নাগাদ সময় লাগতে পারে বলে জানতে পেরেছেন। একটি ফিলিং স্টেশনে এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে সিএনজি স্টেশনগুলোতে কিন্তু গাড়ির যে দীর্ঘ সারি সেগুলো রয়েছে, অর্থাৎ সকাল থেকে অনেকে কিন্তু এই গ্যাস নেবার জন্য যারা চালক রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সারিতে অপেক্ষমান রয়েছেন এবং কাঙ্ক্ষিতভাবে তারা ফিলিং স্টেশনগুলোতে আসতে কিন্তু তারা কাঙ্ক্ষিত যে গ্যাস সেটি কিন্তু তারা পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু এই গ্যাস সংকট চলছে। এটি শুধু সিএনজি ফিলিং স্টেশনই নয়, বাসাবাড়ি থেকে শুরু করে রাজধানী এবং রাজধানীর আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু গ্যাস সংকট রয়েছে। এবং এখানে আমরা কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলবো, একটু জানবো যে কতদিন ধরে আপনারা এই সমস্যায় রয়েছেন এবং গ্যাস আসলে চাহিদা মতো কতটুকু পাচ্ছেন। আমরা তো চাহিদা মতন গ্যাস পাই না, আজকেও মনে করেন যে 8 দিন হইব, এক সপ্তাহের উপরে আমরা গ্যাস আনতে গেলে তো গ্যাস পাই না। এর ফলে আপনাদের কি প্রভাব পড়ছে? আয় ইনকামে কোনো ভাটা পড়ছে কিনা? ইনকামে ভাটা পড়ছে তো, আমরা তো ইনকাম মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়, কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি আমরা 1 টাকাও ঘরে নিতে পারি না। এই স্টেশনগুলোতে আসলে কতক্ষণ ধরে আছেন এবং কত গ্যাস কিরকম নিতে পারছেন? এখন আপনার গিয়ে আমাদের যে সমস্যা মূলত আপনার গিয়ে প্রেশার তো একবারেই নেই। সর্বোচ্চ দেখা যায় একটা গাড়ি আমরা 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, কোনো কোনো স্টেশনে প্রায় 4 থেকে 5 ঘন্টাও লেগে যাচ্ছে আমাদের। সেক্ষেত্রে আমরা আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছি না। এবং কি আমরা যে দেশে বসবাস করতেছি, মানে কি বলবো, কিছু বলার নেই। আমরা সবাই হচ্ছে নিত আনি নিত খাই, আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। গ্যাস সংকটের কারণে আসলে এখন আপনাদের আয়টা কেমন হচ্ছে, আগে কেমন হতো? আয়টা হচ্ছে যে আমরা সারাদিনে যা ইনকাম করি, ওইটা গ্যাস লইতে লইতে মনে করেন যাই 2-3 ঘন্টা ভাড়া মারতে পারি, ওটা মালিকের জমা দিতে হয়। তাছাড়া আমরা পরে যেমন খালি পকেটে আই, আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে লিয়ে চলবো ওই চলার মতো পাবো, এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি চালক যারা রয়েছেন তারা যেটি বলছিলেন, অর্থাৎ দীর্ঘ সময় পরেও তারা গ্যাস নিতে পারলো, সেটি পরিমাণের তুলনায় একেবারেই কম এবং এর প্রেক্ষিতে কিন্তু তাদের যে আয়ের পথ সেটিও কিন্তু কম হচ্ছে, অর্থাৎ তারা দীর্ঘ সময় কিন্তু নষ্ট হচ্ছে এই গ্যাস নিতে স্টেশনগুলোতে অপেক্ষা করে। অর্থাৎ বেশ কয়েকদিন ধরে কিন্তু তারা এই ভোগান্তির মধ্যে রয়েছেন এবং এটি আসলে কবে নাগাদ ঠিক হবে এই বিষয়টিও কিন্তু তারা এখন পর্যন্ত বুঝতে পারছেন না। এবং সরকার থেকে যেটি বলা হচ্ছে যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। জানেন যে মহেশখালীর 2টি ভাসমান স্টেশনে কারিগরি ত্রুটির কারণে এই সংকট সৃষ্টি হয়েছে বলে সরকার থেকে জানানো হয়েছে। তবে সিএনজি চালক থেকে শুরু করে গাড়ির চালক যারা রয়েছেন এবং বাসা বাড়িতে নিয়মিত যারা রান্না বান্না করে থাকেন তারাও আসলে জানেন না যে এই গ্যাস সংকট সমস্যা কবে নাগাদ সংকট হবে। তবে প্রত্যাশা করছেন যে সরকার দ্রুতই এই সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, এমন কিন্তু প্রত্যাশা রয়েছে গাড়ি চালক এবং সিএনজি চালক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তো আমার কাছে রাজধানীর তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশন থেকে এই ছিল সবশেষ খবর। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর গ্যাস সংকটের চিত্র তুলে ধরেছিলেন সহকর্মী মোহামিনুল খান অপু।